নামাজ রোজা ছাইরো না, মা বাবার খেদমত ভুইলো না। বলেন নামাজ রোজা ছাইরো না, মা বাবার খেদমত ভুইলো না। আমার নবীর মিলাদ ছাইরো না, আমার নবীর মিলাদ ছাইরো না। দয়াল নবী তোমায় ভুলবে না। আর ঈমানদার যারা, তাদের ব্যাপারে আল্লাহ সুসংবাদ দিয়েছে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা সজাগ আছেন, ঘুমান নাই, তারা পড়েন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, হে ঈমানদার, তোমরা যারা ঈমান এনে আমল সালেহা করলা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। এই বিসমিল্লাহ শরীফ সূরা নমলের আয়াত 19টা অক্ষর রয়েছে। আল্লাহর হাবিব বলেন, যারা আদবের সাথে মহব্বত করে এই বিসমিল্লাহ একবার তেলাওয়াত করে, তেলাওয়াত করার সাথে সাথে আমলনামার মধ্যে 190টা নেকি লেখা হয়ে যায়। আমার সাথে বলুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। যুবকদের আওয়াজটা আরো বড় হবে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বন্ধুরা আমার, এই বিসমিল্লাহ শরীফ সূরা নমলের আয়াত 19টা অক্ষর রয়েছে। আল্লাহর হাবিব বলেন, যারা আদবের সাথে মহব্বত করে এই বিসমিল্লাহ একবার তেলাওয়াত করে, তেলাওয়াত করার সাথে সাথে আমলনামার মধ্যে 190টা নেকি লেখা হয়ে যায়। দ্বিতীয়ত আল্লাহর রাসূল বলেন, এই বিসমিল্লাহ শরীফের যারা অর্থ বুঝে তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক হরফের বিনিময়ে 100 নেকি দান করবে। এই বিসমিল্লাহর অর্থ হলো, আমরা আরম্ভ করতেছি পরম করুণাময় কার নামে? সকলে বলেন, আল্লাহ বললে কোনো কবিরা গুণ হইব? সগীরা গুণ হইব? তাহলে আল্লাহ বলে সমস্যা কোন জায়গায়? আমরা আরম্ভ করতেছি কার নামে? আল্লাহ। এই বিসমিল্লাহর অর্থ বুঝে যারা তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন, এক হরফে 100 নেকি। এই বিসমিল্লাহ শরীফে 19টা অক্ষর রয়েছে। একবার তেলাওয়াত করার সাথে সাথে আমলনামার মধ্যে 1900 নেকি লেখা হয়ে গেছে। এই মাহফিলে আসার তো একটাই উদ্দেশ্য, আল্লাহ নবীর সন্তুষ্টি। কি বলেন, ঠিক কিনা? নাকি মাহফিল কমিটি বলছে মাহফিলে আসলে 500 টাকা দিব, এমন ঘোষণা দিয়েছে? আসছে কার উদ্দেশ্যে? আল্লাহ নবীরে খুশি করার উদ্দেশ্যে, কিছু জানার উদ্দেশ্যে, বুঝার উদ্দেশ্যে। আল্লাহ আমাদের মকসুদ কবুল করুক, আমিন। এই কোনো ভালো কাজ আরম্ভ করার আগে কি পড়তে হবে? জোরে বলুন, কি পড়তে হবে? চুরি করার আগে কি পড়তে হবে? কেন বিসমিল্লাহ কইবেন? আপনারা ঘুমায় গেছেন সবাই? আসুন পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের ফয়সালা, আকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটা আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা হবে, সমস্যা হবে না? এবার কোন লম্বা কোনো সময় নয়। যতটুকু আয়াতে কারিমার শানে আল্লাহ কবুল করে, মদিনার নজরে নবী নেক নজর কামনা করছি। আল্লাহ যেন জবানটা বুলন্দ করে দেয়, এমন দুই একটা কথা যেন জবান দ্বারা বের করে, যেই কথার আমল আমিও করতে পারবো, আপনারাও পারবেন। আমিন বলেন। আমিন। আমার আল্লাহ বলে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। বান্দা, তুমি যাহা করো না, অপরকে তাহা বলিও না, তাইলে আমল করবে না। কথা কোন ঠিক কি না? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ কি বেজার না খুশি? নবীর দুরূদ পড়লে নবী কি বেজার না খুশি?
এরে বন্ধু, নবীকে পাওয়ার জন্য কোটিপতি হওয়া শর্ত না, নবীকে পাওয়ার জন্য মেম্বার হওয়া শর্ত না, চেয়ারম্যান হওয়া শর্ত না, নবীকে পাওয়ার জন্য মাওলানা হওয়া শর্ত না, নবীকে পাওয়ার জন্য মুফতি হওয়া শর্ত না। নবীকে পাওয়ার জন্য একটা শর্ত, ঈমান আনার পরে আমলে সলেহা করো, নবীর প্রতি মোহাব্বত লাগাইয়া দুরূদ শরীফ পড়ো। আমি গুনাহগার চাঁদপুরি বলে গেলাম, এই গন্ধপুর গ্রাম তোমার হতে পারে ছোট্ট একটা ভাঙ্গা ঘর, একদিন গভীর রাত্রে মদিনার নবী তোমাকে ঘুম থেকে জাগাইবে। তোমাকে দেখিতে মনে চায় গো নবীজি, তোমাকে দেখিতে মনে মনটা চায়নি বাবা? নবীকে দেখতে মনটা চায়নি? নবীকে দেখলে জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব, ঠিক কিনা? নবীকে দেখতে যাদের মনে চায় তারা আমার সাথে পড়েন, তোমাকে দেখি মনে চায় গো নবীজি, তোমাকে দেখিতে মনে। কঠিন মরুর দেশে আইলো মানব বেশে, কঠিন মরুর দেশে আইলো মানব বেশে, কোন সাধনে পাইল আব্দুল্লাহ গো নবীজি, তোমাকে দেখি তোমাকে দেখিতে মনে চায় গো নবীজি, তোমাকে দেখিতে মনে। বনের অজগরি শিরচক্র ধরে, পাখি গনে বাতাসে করে তো গায়, সকলে কোন ইয়া রাসূলুল্লাহ। বনের অজগরি শিরচক্র ধরে, পাখি গনে বাতাসে করে তো গায়, এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন জৈবন সফল তোমার পায় গো নবীজি, তোমাকে দেখিবার মনে। সবাই তোমাকে দেখিবার মনে চায় গো নবীজি, তোমাকে দেখিবার মনে। কঠিন মরুর দেশে আইল মানব বেশে, কঠিন মরুর নবী আইল মানব বেশে, কোন সাধনে পাইল খাদিজা গো নবীজি, তোমাকে দেখিবার মনে। বললেন তোমাকে দেখিবার মনে গো নবীজি, তোমাকে দেখিবার মনে। সকলে কোন আমিন, আরেকটু জোরে কোন আমিন। আমার বন্ধুরা, এই মাহফিলের ময়দানে এমন দুই একটা লোক আসেননি বলে হুজুর আমি হজ করেছি, আছেন কেউ? কে আছেন? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, আমার স্টেজে তো বসা সভাপতি সাহেব, আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার বাবারা ভাইয়ারা গভীর মনোযোগ খেয়াল করেন, যারা হজ করেছে কাবাঘর যখন তাওয়াফ করে একটা দোয়া আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাদিসে আছে না?
লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই দোয়াটা পড়ে আর ঘুরে ঘুরে কাবা ঘরটা তাওয়াফ করে। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি কয়, আমি যখন হজ করতে মক্কায় গেলাম, আমি দেখি ইয়ামেনি একটা যুবক কাবা ঘর তাওয়াফ করতেছে, দোয়া পড়ে না, যুবকটা শুধু দুরূদ শরীফ পড়ে। আরো জোরে হবে, কি পড়ে কি পড়ে কি পড়ে? আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মনে করলাম যুবকটাই মনে ভুল করতেছে। আমি তাওয়াফ শেষ করে এক পাশে দাঁড়ায় রইলাম। এবার যুবক তাওয়াফ শেষ করে যখন ভিতর থেকে বাহির হইল, শিবলি রাহমাতুল্লাহ আলাইহি যুবকটাকে সালাম দিলেন, ডেকে বলে, বাবা, জনগণ কাবা ঘর তাওয়াফ করতেছে, দোয়া পড়তেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অথচ তুমি মনে হয় দোয়াটা ভুলে গেছো। তুমি দেখলাম দুরূদ শরীফ পড়লা। যুবক বলে, আপনার নাম কি? কয়, আমার নাম হযরত শিবলি। যুবক বলে, আপনার নাম শুনেছি, কোনোদিন দেখি নাই, আজকে আপনাকে দেখলাম। ওগো আল্লাহর ওলি, আমি তাওয়াফের দোয়াটা ভুলি নাই, আমার মুখস্থ আছে, ইচ্ছা করে দোয়াটা বাদ দিয়া দোয়ার পরিবর্তে দুরূদ শরীফ পড়েছি। আল্লাহর ওলি বলে, কারণ কি? কাবা ঘর তাওয়াফ করলে এখানে দোয়া পড়তে হয়, অথচ তুমি এই দোয়াটা বাদ দিয়ে দুরূদ শরীফ পড়লা, কারণটা কি জানার দরকার আছে? আল্লাহর ওলি বলে, আমার একটু বলো। যুবক বলে, হুজুর, আমার বাড়ি হলো ইয়ামেন দেশে, মক্কা থেকে 450 কিলো দক্ষিণ পূর্ব কোণে। ওগো আল্লাহর ওলি, এই বছর হজ করার জন্য একটা কাফেলার সঙ্গে আমি এবং আমার বাবা এসেছি। যখন মক্কার বর্ডারে প্রবেশ করলাম, হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে পড়ে। ও যুবক, খেয়াল করো বাবা, যারা মাহফিল নিয়েছ, কাফেলার লোকেরা বলল, যুবক রে, তুমি তোমার বাবার খেদমত করো, উনি সুস্থ হইলে তারপরে মক্কায় প্রবেশ কইর। আল্লাহর ওলি, কাফেলার লোকেরা মক্কা চলে গেল, আমি যাই নাই, মরুভূমির মধ্যে তাঁবু টাঙাইলাম, বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষ নাই, শুধু আমি আর আমার বাবা। কয়জন? কয়জন? জোহরের নামাজ পড়লাম, আসরের নামাজ পড়লাম, মাগরিব পড়লাম, এশার নামাজ পড়ে শুকনা রুটি ছিল, খেজুর ছিল, মশকে পানি ছিল, আমরা খাইলাম, বাপ ছেলে শুয়ে পড়ি। রাত্র গভীর, আমার ঘুম ভেঙেছে। হঠাৎ করে আমি আমার হাতখানা আমার বাবার গায়ের মধ্যে রাখলাম, দেখলাম বাবার শরীরের তাপমাত্রাটা কেমন। আমার কাছে মনে হইল শরীরে তাপমাত্রা নাই, মনে হয় শীতল হয়ে গেছে। তাঁবুর ভিতরে বাতি জ্বালাইলাম, তাকায়া দেখি আমার বাবার লাশ পড়ে আছে, দেহ পিঞ্জর থেকে প্রাণ পাখিটা উড়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবক বলে, আল্লাহর ওলি, আমি বাতি জ্বালায়া দেখি আমার বাবার লাশ পড়ে আছে, দেহে প্রাণ পাখি নাই। আমার বাবারা, ভাইরা, একটু খেয়াল করো, তুমি যত বড় সাহসী হও না কেন, একা একটা লাশের সঙ্গে থাকা সম্ভব না। জোরে বলেন। যুবক বলে, আল্লাহর ওলি, অনেকক্ষণ কান্নাকাটি করলাম, বাবার চেহারার দিকে তাকায় দেখি জীবিত অবস্থায় চেহারা বড় সুন্দর ছিল, ইন্তেকালের পরে চেহারা কালো হয়ে গেছে। আমার ভিতরে ভয় লাগলো, আমি কোথায় যাব, কই গিয়া দাঁড়াইব? মরুভূমি, কোনো মানুষ নাই, কোনো বাড়িঘর নাই, আমি তাঁবুর সামনে দাঁড়ায় রয়েছি। হঠাৎ করে দেখি মরুভূমির একটা কর্নারে ছোট্ট একটা আলো দেখা যায়। ওই আলোটা এমন আলো, যে আলোর কারণে সারা মরুভূমিটা আলো হইয়া গেছে। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন,
গুনাহগার উম্মতের আপন জন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আমার বাবারা যুবক বলে আল্লাহর ওলি ছোট একটা আলো অথচ আলোর প্রখরিত প্রজ্বলিত কারণে সারা মরুভূমিটা আলোকিত হয়ে গেছে আমি দেখতেছি আলোটা আস্তে আস্তে আমার তাঁবুর সামনে দাঁড়াইলো একজন নূরের মানুষ দাঁড়ায় রয়েছে যুবক বলে আমি সালাম দিলাম জিজ্ঞাসা করলাম কে তুমি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর ওই লোকটা বলে যুবক তুমি আমারে চিনবে না আমি তোমার মদিনার নবী কামলেওয়ালা যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই মরুভূমিতে আমার বাবা মারা গেছে কে গো নবী আপনার কাছে সংবাদ দিয়েছে কে গো আপনার কাছে সংবাদ দিল আল্লাহর হাবিব বলে যুবক রে তোমার বাবা প্রতিদিন ফজরের নামাজের পরে আমি নবীর উপরে 200 বার দুরূদ শরীফ পড়তো প্রত্যেক দিন এশার নামাজের পরে আমি নবীর উপরে 200 বার দুরূদ শরীফ পড়তো আজকে ফজরের নামাজের দুরূদ শরীফ ফেরেশতারা আমি নবীর কাছে পৌঁছাইলো এশার নামাজের পরের দুরূদ এখনো আমার কাছে পৌঁছে নাই এই জন্য আমি নবী রওজা শরীফ থেকে তাকায়া দেখি আমার আশিক এই মক্কার বর্ডারের মধ্যে ইন্তেকাল হয়ে গেছে এজন্য আমি নবী নিজে আমার পাগলকে দেখার জন্য এসেছি